হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রিয়া তোমাদের সাথে চলে এসেছি আবার একটা পেইন্টিং ভিডিও শেয়ার করতে। বারোদুল যাওয়ার দিন এই জামাটা বার করেছিলাম পরবো বলে, তারপর দেখি ওই বাবা আলমারি থেকে কেমন একটা দাগ লেগে গেছে, যার জন্য জামাটা খুবই বিচ্ছিরি লাগছে। আর এটা অনলাইনে জামা, মিশো থেকে আমি নিয়েছি, খুবই কমন, তোমরা জানো অনেকে, আবার অনেকের আছেও। তো এইটাই আমার একমাত্রই হোয়াইট কুর্তি। তো এটা আমি কিছুতেই এত তাড়াতাড়ি নষ্ট হতে দিতে পারি না, সেই জন্য প্রথমে পেন্সিল রাবার নিয়ে বসে পড়লাম, পুরোটা মোটা করে ড্র করে নিলাম যাতে ওই দাগটা ঢেকে যায়। আর দেখো মোটা করে ড্র করে নেওয়ার কারণে কলকাটাও মোটা করেই করার কথা, কিন্তু এই পাশটা বেশ ঠিকঠাকই হচ্ছিল, এই পাশটা একটু সরু হয়ে গেছে। হয়ে যাওয়ার পর বুঝতে পারবে, আর যারা শর্টস দেখেছো তারা তো বুঝেই গেছো। দেখো তোমরা যেমনটা দেখতে পাচ্ছ যে কুর্তিতে না অনেকটা ওই যে ফুল ফুল করে কাজ করা আছে, সেই কারণে আমার করতে অনেকটা অসুবিধা হচ্ছিল তুলি দিয়ে। কিন্তু তবুও আমি ভাবলাম যে না, কুর্তিটা এমনিও পরা যাচ্ছিল না, অনেক দিন ধরেই ফেলে রেখেছিলাম, কিন্তু বারোদোলে যাওয়ার জন্য যখন বার করেছি আমি ভাবলাম যে বারোদোলে তো আমি অনেক দিন গেছি, এবার প্রত্যেক দিন একই জামা পরা হয়ে যাচ্ছে, কিন্তু আমি ভাবলাম যে না, আমি এই কুর্তিটা আমি পরে যাব ওই দিন। তো আমি যখন পরলাম তখন দেখছি কালারটা একদম ফুটে বেরোচ্ছে। তারপর আমি সাদা ফেব্রিক ইউজ করলাম, কিন্তু হচ্ছে না, কিছুতেই মিশছে না। তারপর এই আইডিয়া মাথায় আসলো। তো কাজটা যেদিন নিয়ে বসেছিলাম একদিনে তো করা সম্ভব না, তো এতটা রেখে আমি গিয়েছিলাম স্নান করতে। খারাপ, সকালবেলা ঘুম থেকে উঠে এই ঘরে এসে এই কাজগুলো করা শুরু করে দিয়েছিলাম। চলো এবার স্নান টান করে আসা যাক। আর আজকে কিন্তু ভোটের দিন, স্নান টান করে ভোট দিয়ে এসে রেস্ট নিয়ে বিকেলে আঁকাতে যাব, পড়াতে যাব, তারপর এসে আবার রাত্রেবেলা এইটা করতে বসবো। আর কাল ইউনিভার্সিটি আছে, আমাকে আজকের মধ্যে এটা কমপ্লিট করতে হবে। তো ঠিক যেমনটা শুনলে সেদিন ছিল ভোট, তার মানে ভাবো ভিডিওটা কত দিন আগেকার। আসলে আমি ভয়েস ওভারে দিতে পারছিলাম না, আর এত ভিডিও জমে গেছে না যে গ্যালারিতে আর নিচ্ছেই না, তাই আমাকে আজই সমস্ত কিছু এডিট করে ফেলতে হবে। আর কালকে ঝড় বৃষ্টির মধ্যেও আমি এইটাতে ভয়েস ওভার দিয়েছিলাম, কিন্তু বিশ্বাস করো 4বার আমার ভুল হয়েছে। 4বার আমি ভিডিও বারবার সেভ করে পোস্ট করে আবার কেটেছি। দেখো একেতে তো কুর্তিতে কাজ করা ভীষণ টাফ, আর আমি এই যে 4বার করে ইচ্ছাকৃত না, বিশ্বাস করো আমি পারফেক্টভাবে এটাকে দিতেই আমার দেরি হয়েছে, মানে বারবার করে কাটতে হয়েছে। তো তার জন্য একটা লাইক তো আমি আশা করতেই পারি। আর তারপর কালকে সমস্ত কিছু 3-4বার যেগুলো ডিলিট করা হয়েছিল সেগুলো বাদ দিয়ে আমি আবার আজকে সকালবেলা বসলাম ভয়েস ওভার দিতে। আর আজকে এই ভিডিওটা আমি পোস্ট করব, কারণ ভিডিওটা অনেক দিন আগে, ওই যে যেমনটা শুনলে ভোটের দিনকে নিয়ে বসেছিলাম। তো যাই হোক, ভোটের দিন তো আমি ওই বুকের কাজটুকু করেছিলাম, আর তারপরে হাতার কাজটা নিয়ে বসেছিলাম আমি তারপরের দিন, কারণ তারপরের দিন আমার ইউনিভার্সিটি ছিল। কিন্তু এসে আমি রাত্রেবেলাতেই বসেছি, কারণ কাজ যদি ফেলে রাখি আমার কাজ আর হয় না। এই দেখো এত ভিডিও পড়েছিল, এখন আর আমি ভিডিওই করতে পারছি না। মানে এই যে একে তো ল্যাথখোর, আর তারপরে গ্যালারিতেও জায়গা নেই। আচ্ছা দেখো, বুকের কাজ আর হাতের কাজে একটুখানি পার্থক্য আছে। বুকের কাজটা এক পাশটা মোটা, এক পাশটা সরু হয়ে গিয়েছে। তো আমি হাতের কাজটা সম্পূর্ণ নিজের মন মতো করেছি, আর হাতের কাজটা আমার বেশি পছন্দ হয়েছে। তোমাদের কোনটা ভালো লাগলো আমাকে কিন্তু কমেন্ট সেকশনে অবশ্যই জানিও। চলো আজ একটা সিক্রেট শেয়ার করি। জানো তো, আমি যখন ক্যামেরাটা করি না, মানে আমাকে ক্যামেরা ধরে দেওয়ার মতো কেউ নেই আমার, আর আমার স্ট্যান্ডটা এতটা ছোট যে আমি কিছুতেই সেভাবে নিতে পারি না। ওই দেখো বই দিয়ে আমি চাপা দিয়ে রেখেছি, কারণ ফোনের ভারে স্ট্যান্ডটাই পড়ে যায়। তো যাই হোক, কিছু করার নেই। আর তোমরা আমাকে সাজেশন করো তো একটা ভালো স্ট্যান্ডে। জানো তো, আমি কখনোই কোনো কাপড়ে কাজ করিনি, মানে ব্লাউজে করেছি এর আগে অনেকগুলো, মায়ের ব্লাউজ, বড়মার ব্লাউজ, অনেকগুলো ব্লাউজে কাজ করেছি, কিন্তু পাঞ্জাবি বা কুর্তিতে এই প্রথম। আর প্রথমবারই নিজের কুর্তিতে কাজ করে তোমার ভীষণ ভালো লাগছে। আমার মনে হয় কি অন্য কিছু দিয়ে সে দাম রাখতে পারবে কি পারবে না, তার থেকে নিজেই যদি নিজেকে কিছু গিফট করি তার দাম অবশ্যই দিতে পারবো বলে আমার মনে হয়। দেখো কুর্তিটা যদি বুকের কাজটা ওরকম ফুল ফুল কাজ না থাকতো তাহলে কলকাটা আরও বেশি ভালো বসতো, কিন্তু আমি করার আগে ভাবছিলাম যে দাগটা লেগে কুর্তিটা তো এমনিই নষ্ট হয়ে গিয়েছে, এমনি পরা যাচ্ছিল না, আমি পরিনি 1-2 বছর। তো তারপর যদি এটা দিয়েও নষ্ট হয়ে যায়, কিন্তু না, অ্যাট লাস্ট হয়েই গেল। তোমরা বলো তো কেমন লাগছে। হে গাইস, দেখো এই কাজটা তো আমার কমপ্লিট। তো এটা কেমন লাগছে? আমার তো মনে হচ্ছে আগের থেকে এটাই বেশি ভালো লাগছে। তো দেখো, ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও। আর চলো আজকের মতো এইটুকুনি। আর এই যে এত খাটনি করলাম এই কুর্তিটার পেছনে, তার জন্য তো একটা লাইক আমি আশা করতেই পারি, তাই না? তো চলো আজকের মতো এইটুকুনি।